সাইকিয়াট্রিক সেন্টার ও মাদকাসক্ত হাসপাতালে রোগীকে মারধর ছাড়াই সেবার মাধ্যমে সুস্থ করা সম্ভব কি? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তাহলে এটার জন্য কোথায় যেতে হবে? এটার জন্য আপনার হাতের কাছেই রয়েছে মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, দুলাল হাজির মোড়, সবুজবাগ, খলিফাপাড়া, রংপুর। একটি সাইকিয়াট্রিক সেন্টার বা মাদকাসক্ত হাসপাতাল যদি আধুনিক ও মানবিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে, তাহলে তারা রোগীকে মারধর বা ভয় দেখানোর পথ না নিয়ে পুরোপুরি সেবার মাধ্যমে সুস্থ করে তুলতে পারে। নিচে ধাপে ধাপে ব্যাখ্যা করছি। 1 নাম্বার, মানসিক বোঝাপড়া ও সহানুভূতি দিয়ে শুরু। একজন মাদকাসক্ত বা মানসিক রোগী সাধারণত মানসিক যন্ত্রণায় ভোগেন। তাদের প্রথম প্রয়োজন একটি নিরাপদ, সহানুভূতিপূর্ণ পরিবেশ, যেখানে কেউ তাদের দোষ দেয় না, বরং বোঝার চেষ্টা করে। সেবাদানকারীরা তাদের কথা শোনে, সম্মান দেয়। এতে রোগী ধীরে ধীরে আস্থা ফিরে পায়। 2 নাম্বার, বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। মানসিক রোগ বা মাদকাসক্তি কোনো পাপ নয়, এটি একটি চিকিৎসাযোগ্য রোগ। আধুনিক সাইকিয়াট্রিক সেন্টারে ব্যবহৃত হয় ক্লিনিক্যাল কাউন্সেলিং, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যা সিটিবি নামে পরিচিত, মেডিকেশন ম্যানেজমেন্ট, গ্রুপ থেরাপি ও ফ্যামিলি থেরাপি। 3 নাম্বার, নিয়মিত রুটিন ও ইতিবাচক অভ্যাস গঠন। রোগীদের দিনে নির্দিষ্ট রুটিনে রাখা হয়। ঘুম, খাদ্য, মেডিটেশন, শরীরচর্চা, আর্ট থেরাপি ইত্যাদি। এতে মানসিক স্থিতি ও আত্মনিয়ন্ত্রণ শক্তি বাড়ে। রাগ, হতাশা, উইথড্রাল ইত্যাদি ধীরে ধীরে কমে যায়। 4 নাম্বার, পারিবারিক ও সামাজিক পুনর্বাসন। চিকিৎসার পাশাপাশি রোগীর পরিবারের সাথেও কাউন্সেলিং করা হয়। রোগীকে তার সমাজ ও পরিবারে আবার গ্রহণ করার জন্য মানসিক প্রস্তুতি দেওয়া হয়। মারধরের বিপদ। মারধর বা হুমকি দিলে রোগী আরো ভয় পায়, প্রতিরোধমূলক আচরণ করে বা মানসিকভাবে ভেঙে পড়ে। এতে রোগী হয় আত্মঘাতী, না হয় পালিয়ে যায় অথবা ভিতরে ভিতরে ক্ষুব্ধ হয়ে পড়ে। ফলাফল, যখন রোগী দেখে তাকে সম্মান দেওয়া হচ্ছে, তার যন্ত্রণাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ধীরে ধীরে সে ভালো হচ্ছে, তখন সে নিজেই পরিবর্তনের জন্য প্রস্তুত হয়। এটাই প্রকৃত পুনর্বাসন।